শীতকালে ভাপা পিঠা বা পাটিসাপটা খেতে কার না ভালো লাগে। যদিও টু বি ভেরি অনেস্ট ভাপা পিঠা আমার খুব একটা পছন্দ না, কিন্তু পাটিসাপটা আমার অনেক ভালো লাগে। আর তার থেকে বড় কথা হচ্ছে ভাপা পিঠা আমার মার অনেক ফেভারিট। সো প্রতি বছরের মতন এবছরও মা বাসায় ভাপা পিঠা আর পাটিসাপটা রান্না করেছিল, তৈরি করেছিল। সো আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। So hello everyone, welcome back to my channel and welcome back to my new vlog. So আজকের ভিডিওতে শেয়ার করব আমার মা কিভাবে ভাপা পিঠা আর পাটিসাপটাটা রেডি করলো। সো প্রথমে এখানে ক্ষীরটা বানানো হচ্ছিল। সো ক্ষীরটা মা ভালোভাবে বানিয়ে নিচ্ছিল প্রথমে, পাটিসাপটার ভিতরে যে ক্ষীরটা থাকে ওই ক্ষীরটাই। সো কীভাবে বানাচ্ছিল সেটা আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন, তো এইটাতে আর নতুন করে বলার কিছু নাই। আর এই মাঝে একটা কথা বলে দেই, আমি কিন্তু নতুন একটা কাজ স্টার্ট করেছি, সেটা হচ্ছে ফেসবুকে ছোট ছোট ভ্লগ শেয়ার করা। ভ্লগ বললে আসলে ভুল বলা হবে, 1 মিনিটের রিলসে যতটা সম্ভব ছোট ছোট কিছু ভিডিও শেয়ার করা। কারণ এই লং ভিডিওগুলো তো আমার দিতে একটু লেট হয়, তাই না? আপনারা তো এতদিনে বুঝেই গেছেন। তাই আমি চিন্তা করেছি এবার থেকে ছোট ছোট ভিডিওগুলো, শর্ট ভিডিওগুলো আমি আমার ফেসবুক পেজে আপলোড করব। ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই গিয়ে আমার পেজটা ফলো করে আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে ইউটিউবের মতন ফেসবুকেও আমি অনেক রেসপন্স পাই। আর আমিও এক্সপেক্ট করছি যে আপনারা যারা আমাকে ইউটিউবে এতদিন ধরে সাপোর্ট করছেন, ফেসবুকেও আমাকে ঠিক সেমভাবে সাপোর্ট করবেন। আমার ফেসবুকের পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আর নামটা অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো যাই হোক, এখানে মা প্রথমে পাটিসাপটা বানানোর জন্য যে ব্যাটারটা রেডি করতে হবে ওটাই রেডি করছিল। সো ময়দা, চালের গুঁড়ো, দেন এখানে লবণ আরও অনেক কিছু দিয়ে আসলে ব্যাটারটা রেডি করতে হয়। আর সাথে ছিল ডিম। সো আর এখানে মা এখন লবণটা অ্যাড করে দিচ্ছে, আর বেকিং সোডাও লাগে। সো এখানে মা ডিমটাও দিয়ে দেবে একটু পরে, আর তারপরে খুব ভালোভাবে ব্যাটারটা রেডি করবে। আর এরই মাঝে আপনাদেরকে বলে দেই, মা কিন্তু এখানে অনলাইনে কেকও সেল করে থাকে। সো আপনারা যারা উইন্ডসরের মধ্যে আছেন, আমার মায়ের হাতে বানানো কেক ট্রাই করতে চাচ্ছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজ মমিস কেকে ইনবক্স করতে পারবেন। তো এখানে মা আবার একটু জল অ্যাড করছিল। সো জল অ্যাড করার কারণ হচ্ছে এখানে ব্যাটারটা যেহেতু পাতলা হবে, তাই এখানে জলটাও অ্যাড করতে হবে। সো এখানে মা ভালোভাবে পাটিসাপটাটা বানিয়ে নিচ্ছিল, পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নিচ্ছিল। আর এরপরে পাটিসাপটাটা এখানে বানানোর প্রসেসটা স্টার্ট করা হবে। আর এই ব্যাটারটা রেডি করতে করতে মা এদিকে আবার খেজুরের গুড়টাও কিন্তু কেটে নিচ্ছিল। তো এই খেজুরের গুড়টা মা এর আগের দিনই সুপার স্টোর থেকে নিয়ে এসেছিল। এখানে যদিও এই গুড়টা পাওয়াটা একটু ডিফিকাল্ট উইন্ডসরে, বাট টরন্টোতে আমরা মিসজাগা যখন গিয়েছিলাম তখন ওখানেও কিন্তু খেজুরের গুড়টা আমরা অ্যাভেলেবেল পেয়েছিলাম। সো গুড়ের প্রাইসটা অনেকটাই বেশি বলা যায়, আবার খুব বেশিও বলা যায় না। ইটস অ্যাভারেজ, কারণ এই গুড়টা প্রায় কেজি হিসেবে সেল হয়। আর এখানে মা ভাপা পিঠা বানানোর জন্য চালটা চেলে নিচ্ছিল, যেহেতু মা চালটা আগেই ভিজিয়ে রেখেছিল। সো এখানে মা এখন চালটা চেলে নিবে। তো এরপরে কিন্তু ভাপা পিঠাটা রেডি করার কাজটা স্টার্ট হবে। আমি জানি আমি আজকে কেন কথা বলতে গিয়ে আমার আটকে যাচ্ছে, বাট ইটস ওকে। আসলে অনেকদিন পরপর ব্লগ করলে এরকমই হয়, তাই জন্যই আমি ফেসবুকে রেগুলার ভিডিও আপলোড করার ডিসিশনটা নিয়েছি। কারণ সময় বের করতে চাইলে কিন্তু বের করা হয়েই যায়, বাট আমি অনেক বেশি লেজি হয়ে গেছি। দ্যাটস দ্য রিজন আমি এখন অনেক কম ভিডিও আপলোড করি। যেমন আমি এখনও পর্যন্ত আমার লাইসেন্সের ভিডিওটা আপলোডই করতে পারলাম না, বাট আমি এখন খুব চেষ্টা করছি আবার রেগুলার হওয়ার। যেহেতু আপনারা অনেকেই জানেন আমি জব করি, সো জবের পরে আসলে টাইমটা বের করাটা খুবই ডিফিকাল্ট। তারপরও আমি চেষ্টা করছি টাইমটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করার। সো এখানে প্রসেস স্টার্ট হয়ে গেছে। তো এখানে প্রথমে ভাপা পিঠাটা রেডি হচ্ছে, আর এর মাঝে নারকেল আর তার সাথে খেজুর, এই দুটো দিয়ে কিন্তু খুব ভালোভাবে মা পিঠাগুলো রেডি করছিল। আর মার হাতের এই ভাপা পিঠাটা কিন্তু যারা খেয়েছেন সবাই অনেক অনেক প্রশংসা করেছে। ইভেন বাংলাদেশে যখন ছিল তখন আমাদের কেকের পেজেও কিন্তু উইন্টারে এই ভাপা পিঠাটা অনেক অনেক বেশি সেল হতো। সো সব কিছু মিলে আসলে ওই দিনগুলো আমরা অনেক বেশি মিস করি। আর এই হলো ভাপা পিঠা, একদম ফ্রেশলি চুলা থেকে নামানো ভাপা পিঠা। সো এভাবেই মা পুরো ভাপা পিঠার প্রসেসটা কমপ্লিট করেছে। এই যে এখানে নারকেলও আছে, সাথে খেজুরের গুড়, আর সেই সাথে চাল। এই যে প্রথমে মা চালটা দিয়ে দিল, চালের গুঁড়াটা দিয়ে দিল যেটা আগেই ভিজিয়ে রেখেছিল। আর এখানে আমি দেখছিলাম যে একটা অলরেডি হচ্ছে, বাট তখনই মার সাথে সাথে বকা দিয়ে বললো কি তাড়াতাড়ি এটা অফ কর। সো এই হচ্ছে আমার অবস্থা।
আর প্রথমে একটু নারকেল, তারপর একটু খেজুরের গুড়, তারপর আবার চালের গুঁড়ো দিয়ে ওটা মানে সেট করে দেওয়া, আর তারপরেই চুলার ভাপে দিয়ে দেওয়া। সো এভাবে আসলে ভাপা পিঠাটা রেডি করা হয়। আর এখানে উইন্ডসরে আসলে ভাপা পিঠা কেউ বানাতে আমি দেখিনি, বাট টরন্টোতে কিন্তু অনেকেই এই ভাপা পিঠাটা বাসা থেকেই সেল করে থাকেন। আমি প্রায় পোস্টও দেখি বা দেখেছি আগেও। আর এছাড়া মা একবার কিন্তু গোলাপ জামুনও বানিয়েছিলেন, আর এটা খুবই খুবই মজা ছিল। গোলাপ জামুন আমার পার্সোনালি অনেক বেশি ফেভারিট। ভাপা পিঠা বা পিঠার থেকেও আমার আসলে মিষ্টিটা খেতে ভালো লাগে, যদিও আমার অত বেশি মিষ্টি ভালো লাগে না। তাও গোলাপ জামুন হলে কিন্তু কোনো কথাই নেই। আর আমার মার হাতে কেক তো নাম্বার 1, বেস্ট কেক এভার। সো আপনারা যারা মার হাতের কেক ট্রাই করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আমাদের কেকের পেজে ইনবক্স করতে পারেন। আর আপনাদের বিশেষ দিনের জন্য বা কোনো স্পেশাল সেলিব্রেশনের জন্য যদি আপনারা উইন্ডসরে থেকে থাকেন, উইন্ডসর অন্টারিওতে যদি থাকেন, তাহলে অবশ্যই আমার মার কেকটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে, কারণ যারাই আমার মার হাতের কেক একবার ট্রাই করেছেন তারা বারবার কিন্তু অর্ডার করেছেন, সেটা কানাডাতে হোক বা বাংলাদেশে, সব জায়গায় কিন্তু আমার মার কেকটা অনেক অনেক বেশি প্রশংসা পেয়েছে। সো এই হলো ব্যাপার। আর এখানে মার ভাপা পিঠা করার প্রসেস চলছে। আর যেহেতু আমি এখন রিলস ভিডিও শেয়ার করছি, আমি চেষ্টা করব আমার মার রান্না বান্নারও ছোটো ছোটো ভিডিও শেয়ার করতে। আর এখন রেডি হবে পাটিসাপটা। সো পাটিসাপটার যে ব্যাটারটা রেডি করে রেখেছিল ওই ব্যাটারটায় এখন প্রথমে দিয়ে দিবে। আর এরপরে এই ব্যাটারটা যখন একটু শক্ত হয়ে আসবে, হয়ে যাবে, তখনই তার উপর দিয়ে দিবে ওই ক্ষীরটা, যেটা প্রথমে আমি আপনাদেরকে দেখিয়েছি মা আগেই রেডি করে রেখেছিল ক্ষীরটা। আর ওই যে দেখা যাচ্ছে, আর এখানে অলরেডি একটা পাটিসাপটা বানানো হয়ে গেছে। আর ক্ষীরটাতে কী কী দেওয়া হয়েছে সেটা দেখতে হলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন, তাহলে ওটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও মেক করব। সো এই ক্ষীরটা আসলে অনেক অনেক মজা। ইভেন পাটিসাপটা ছাড়াও যদি আপনি এমনিও খেতে পারবেন ক্ষীরটা, এত মজা হয়। আমি তো মা বানানোর আগেই অনেকটাই খেয়ে ফেলেছি, আমার কাছে অনেক অনেক মজা লাগে। যদিও আমি সুইট লাভার না, বাট এই ক্ষীরটা কিন্তু অনেক মজা। আর এছাড়া আমার মা কিন্তু খুব ভালো সন্দেশও বানাতে পারে। আমার মা আসলে বলতে গেলে অলরাউন্ডার, কারণ এমন কিছু নাই যেটা মা বানাতে পারে না। আর এবার পাটিসাপটাটা বানানোর পালা, কারণ আমি কখনো আসলে ট্রাইও করি নাই। সো একদিন আমিও ট্রাই করে দেখব। আশা করছি মার মতো এতটা সুন্দর হবে না, বাট ট্রাই করতে তো সমস্যা নেই। আসলে সময় হয় না, আর তার থেকে বড় কথা আমার কেন জানি না কুকিং জিনিসটা আমার অত বেশি আমাকে অ্যাট্রাক্ট করে না। আমি জানি এটা খুবই একটা খারাপ অভ্যেস, বাট স্টিল এই হ্যাবিটটা আসলে আমি জানি এটা অনেক খারাপ, বাট কিছু করার নাই, আমার আসলে হয় না। তাও আমি ট্রাই করব। আর এবার থেকে আমি চেষ্টা করব ছোট ছোট রিলসের মাধ্যমে আমার মার যে রান্নাবান্নাগুলো ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তার জন্য অবশ্যই আপনাদেরকে কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করতে হবে। আর এই যে পাটিসাপটা রেডি। আর এই পাটিসাপটার ভাপা পিঠা বানানোর আরেকটি রিজন হচ্ছে আমাদের বাসায় গেস্ট এসেছিল। সো গেস্টদের জন্য একেবারে পাটিসাপটা আর ভাপা পিঠা মা বানিয়েছে, যেহেতু ওনারাও বাঙালি। সো একেবারে ওনাদেরকেও এই পিঠাটা মা রেডি করে খাইয়েছিলেন। এই হলো ব্যাপার। আর এরপরে আরও অনেকগুলো পাটিসাপটা মা রেডি করে, কারণ পাটিসাপটা আসলে খাওয়াই হয়ে যায় স্ন্যাক্স হিসেবে, বা গেস্টদের জন্যও ছিল। সো সব মিলিয়ে আসলে পাটিসাপটাটা অনেক অনেক বেশি প্রিয়, স্পেশালি আমার, যেহেতু আমি ভাপা পিঠা খাই না। এখন যেহেতু আমি ফেসবুকেও রিলস মেক করছি অ্যান্ড সাথে এই লং ভিডিওগুলো আপলোড করছি, তাই আপনারা কিন্তু আমাকে ফেসবুকে এবং ইউটিউবে ফলো করতে, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আপনারা যেভাবে আমাকে আগেও সাপোর্ট করেছেন, এখনও কিন্তু সেভাবে সাপোর্ট করতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনারা ফেসবুকের এই শর্ট রিলসগুলোতে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন। আর যেহেতু এই রিলসগুলো বানানো খুবই ইজি, লাইক 1 মিনিট বা এর কমেও রিলস হয়ে যায়, সো আমি চেষ্টা করছি ইনফরমেটিভ রিলসগুলোই আপনাদের সাথে শেয়ার করতে। সো আপনারা আমাকে অবশ্যই সাজেস্ট করবেন যে কী ধরনের রিলস আপনারা দেখতে চাচ্ছেন বা কী ধরনের রিলস আমার বানানো উচিত। আর আপনারা অনেকেই অনেক ধরনের এনকোয়ারিজ ছিল বা অনেক অনেক ধরনের কমেন্ট করেছিলেন এতদিন আমার ইউটিউবে, যে আপু এই ধরনের ভিডিও মেক করেন বা ওই ধরনের ভিডিও মেক করেন। এখন কিন্তু আপনারা সবাই আমাকে জানাতে পারেন যে কী ধরনের ভিডিও মেক করব বা কী ধরনের ইনফরমেশন আপনাদের দরকার হয়, বা আপনাদের কী ধরনের ইনফরমেশন চাই। আমি চেষ্টা করব সেই রকম ভিডিওই মেক করার। সো এই হলো আজকের এই পুরো ভিডিওর মেইন কাহিনী। সো পিঠাও রেডি, সাথে আমার সব ইনফরমেশন দেওয়ার শেষ।
আর এই হলো ভাপা পিঠা আর পাটিসাপটার ফাইনাল লুক। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক করতে পারেন। আর অবশ্যই ফেসবুক পেজটা ফলো করতে একদমই ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। টাটা।